দেখো তোমাদের ক্লাস 10 এর আজকে 8 নাম্বার চ্যাপ্টার লম্ব বৃত্তাকার চোঙ। এই লম্ব বৃত্তাকার চোঙ এখান থেকে তোমাদের বোর্ড পরীক্ষায় অথবা তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় কত নাম্বার আসবে? 4 নম্বরে একটা কোশ্চেন থাকবে, 4 মার্কসের একটা কোশ্চেন 100% থাকবে, একদম থাকবে 100%। এবং তার সঙ্গে সঙ্গে একটা এমসিকিউ থাকবে এবং এমসিকিউর পরিবর্তে একটা 2 মার্কসের কোশ্চেন থাকতে পারে, মাথায় রাখতে হবে। থাকবেই থাকবে একটা 100% যে চোঙ থেকে একটা 4 নম্বরের কোশ্চেন থাকবেই। এবং তোমাদের অঙ্কগত করিয়ে দেওয়ার পর বলে দেবো ইম্পর্টেন্ট কোনগুলোর মধ্যে কমন আসতে পারে। তার সঙ্গে সঙ্গে হয় 1 নম্বরের একটা থাকবে এমসিকিউ অথবা 2 নম্বর একটা কোশ্চেন থাকবে। চোঙ থেকে টোটাল 5 বা 6 নাম্বার কিন্তু কমন আসবে। হ্যাঁ, আর বেশি অঙ্ক নেই, কম অঙ্ক আছে, খুব সহজ চ্যাপ্টার, খুব কম সূত্র আছে, তাই ভালো করে বুঝবে সবাই। এদিকে মনোযোগ সহকারে দেখবে, ঠিক আছে? এটা শুধুমাত্র স্কুলের পরীক্ষা না, বোর্ড পরীক্ষার কথা বললাম। স্কুলের পরীক্ষাতে কমন আসবে এখান থেকে, অলসো বোর্ড পরীক্ষা থেকেও আসবে। তো দেখো এই চোঙের ব্যাপারটা কি, দেখতে কেমন হয় এবং এর সূত্র কি কি আছে আমরা ভালো করে দেখবো। দেখো এর ইংলিশ নাম হচ্ছে রাইট সার্কুলার সিলিন্ডার। কি নাম বললাম? সিলিন্ডার। সিলিন্ডার, আচ্ছা সিলিন্ডার সবাই দেখেছো? সিলিন্ডার মানে গ্যাস সিলিন্ডার। এখন তো চারদিকে খুব অভাব সিলিন্ডারের, গ্যাস পাওয়া যাচ্ছে না। যাই হোক, এই চ্যাপ্টার নাম হচ্ছে সিলিন্ডার। এই যে রাইট সার্কুলার চোঙ, এই চোঙ মানে কি বলতো? সিলিন্ডার। তো বাড়িতে যদি গ্যাস সিলিন্ডার আছে না, তাহলে গ্যাস সিলিন্ডারের মতো সিলিন্ডার, লাইক এরকম দেখতে হয় কিনা দেখো তো সিলিন্ডারটা, দেখো তো এরকম দেখতে হয় কিনা? এই সিলিন্ডার দেখতে হয় তো, তাই না? দেখো তো চারদিকে গোল আকারে থাকে, তাই তো? তাহলে এখানে পরিষ্কার ধরা হয়েছে যে সিলিন্ডারটা দেখতে এরকম গোল আকারের চারদিকে, এবং নিচের দিকে এরকম সার্কুলার হয়, উপরের দিকে এরকম সার্কুলার হয়, তাই না? তাহলে দেখো আমি যদি ছবিটা আঁকি তোমাদের সুবিধার্থের জন্য, তাহলে এই চোঙ মানে হচ্ছে সিলিন্ডার, দেখতে এরকম টাইপের হয়। দেখুন একবার, এরকম টাইপ সিলিন্ডারটা দেখতে হয়। এবার এরকম হয়। বৃত্তাকার কেন বলেছে বলতো? বৃত্তাকার কেন বলেছে বলতো? এই বৃত্তাকার বলেছে কারণ এখানে দেখো এই সাইডগুলো হবে বৃত্তাকার, অর্থাৎ বৃত্তের মতো দেখতে, উপরে আর নিচের সাইডটা কি হয় বলো? বৃত্তের মতো দেখতে, তাই না? দেখতে বৃত্ত মনে হচ্ছে না, কিন্তু তুমি এখানে দিকে তাকাও, সিলিন্ডারটা বাড়িতে বসানো থাকে, নিচে একটা বৃত্ত আকার থাকে না? তো হয়তো বসে, আমরা তো বুঝলাম বোতলটা দেখো লাগে সিলিন্ডারের মতো, তো এটা বৃত্তাকার না? তাই এর নাম হচ্ছে বৃত্তাকার। চোঙ মানে কি? সিলিন্ডার। ওকে, এবার দেখো লম্ব মানে কি? এটা কোথায় লম্ব ভাবে থাকবে, বাঁকা হয়ে থাকবে না। আমাদের ক্লিয়ার? মানে লম্ব হয়ে থাকবে, এটা লম্ব বৃত্তাকার বলে। বোঝা গেল নামটা? ক্লিয়ার? সিলিন্ডারটা কি বাঁকা হয়ে থাকে বাড়িতে, এভাবে থাকে না লম্ব হয়ে থাকে বলো? লম্ব হয়ে থাকে তো, লম্ব। বৃত্তাকার কেন? কারণ দেখো তো এই সাইডে গোল, মানে এরকম বৃত্তাকার আছে কিনা দেখো তো একটা, এই সাইডটার দিকে দেখো বৃত্তাকার তো, তাহলে হচ্ছে বৃত্তাকার। চোঙ, চোঙ মানে সিলিন্ডার, এটা দেখতে। বোঝা গেল? লাইক বোতলটা বোধহয় দেখতে হয়। তাহলে এক্ষেত্রে কি কি সূত্র পড়বো শুনবে। বললাম এই যে এই ঠিক মাঝ বরাবর, অর্থাৎ এই যে এই বোতলটা ধরলাম একটা চোঙ অর্থাৎ সিলিন্ডার, এর ঠিক এই মাঝ, মানে এই মাঝ বরাবর এর নাম দিলাম ও। এই বিন্দু যদি ও হয়, বা এটা একটা বিন্দু আছে কিনা বলো মাঝ বরাবর, এই বিন্দু থেকে এইটুকু দূরত্ব, এটাকে আমরা ব্যাসার্ধ বলতাম না? কি বলতাম? ব্যাসার্ধ বলতাম না? এইটা করলাম না, সার্কেলের মাঝ থেকে এই বিন্দুকে ব্যাসার্ধ বলতাম, এইটুকু বিন্দুকে, তাই বলতাম কিনা বলো? ব্যাসার্ধ বলতাম না? আর বলতাম না ব্যাসার্ধ? তোমাকে একটু আগে বললাম আমি। তাহলে এখানেও সেম, এখানে দেখো তো এই বিন্দু থেকে, এই মাঝের বিন্দু থেকে এইটুকু যে দূরত্ব, এর নাম হচ্ছে কি বলো? ব্যাসার্ধ। কি নাম বলে? ব্যাসার্ধ। কি নাম বলো? তাহলে এর মধ্যে ব্যাসার্ধ বা আর জানবো, এর নাম হচ্ছে ব্যাসার্ধ বা আর। ক্লিয়ার? রেডিয়াস। আর সমস্যা আছে? নেই। এবার ভালো করে শুনবে। এবার জানবো যে এই বিন্দু থেকে এই যে বিন্দু, এখানে এটার মধ্যে বিন্দু আছে একটা না, হচ্ছে এদের যে দূরত্ব, ভালো করে শুনবে, এই দূরত্ব এটা কি বলতো? উচ্চতা না? দেখো তো ভালো করে শুনে দিয়ে দেখাবো এদিকে। বলো তো স্যার এইটি এটা যে করেছি আমি, এটা বলতো এই সিলিন্ডারটা কতটা উঁচু সেটা ডিপেন্ড করছে কিনা বলো তো একবার, তাই না? তাই কিনা বলো? তাহলে বলো সিলিন্ডারটা কত লম্বা বা উঁচু কতটা, এটা হচ্ছে সিলিন্ডারের দূরত্ব। কি নাম বলো? উচ্চতা। উচ্চতা মানে এর নাম হচ্ছে এইচ। অর্থাৎ সিলিন্ডারটা কতটা উঁচু, মানে এই বোতলটা কতটা উঁচু, দেখো এখান থেকে শুরু করে এই পর্যন্ত কিনা বলো, এটা তার উচ্চতা বলে। কি বলে এটাকে বলো? উচ্চতা বলে। সিলিন্ডারের উচ্চতা। ক্লিয়ার? কারো ডাউট আছে? আমরা জেনে গেলাম কি বলো? সিলিন্ডারের উচ্চতা জেনে গেলাম। আর কোশ্চেন নেই তো আশা করি। তাহলে কি কি জানলাম বলো? সিলিন্ডারের ব্যাসার্ধ জানলাম, ব্যাসার্ধ মানে কি? ক্লিয়ার? জানলাম কি? উচ্চতা জানলাম। কারণ কোশ্চেন নেই তো? যদি আর জানি আর এইচ জানি, তাহলে আমরা এখান থেকে দুটো সূত্র পড়বো। কি কি সূত্র পড়বো? ভালো করে শুনবে। একটা হচ্ছে কি, শুনবে, পার্শ্বতলের ক্ষেত্রফল। এই পার্শ্বতলের আরেকটা নাম আছে, এর হচ্ছে বক্রতল। কি বলে এটাকে বলো? পার্শ্বতলের আরেকটা নাম কি বলে? এর আরেকটা নাম আছে, এর হচ্ছে বক্রতল। কি বলো? বক্রতলের ক্ষেত্রফল। যদি বলে পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল, সূত্র ব্যাপারটা একই। আচ্ছা পার্শ্বতল মানে কি? তাকাবে, এটা একটা সিলিন্ডার ছিল, ভালো করে শুনবে।
আচ্ছা পার্শ্বতল মানে কি? পার্শ্বতল মানে হচ্ছে যে পার্শ্ব মানে পাশ, তাই না? মানে এই পাশের চারদিকের ক্ষেত্রফল। ক্লিয়ার? মানে এই পাশের চারদিকের ক্ষেত্রফল, অর্থাৎ এই উপরেরটা আর নিচেরটা বাদ দিয়ে। বুঝে গেল? পার্শ্ব মানে কি বলো? এই চারদিকের ক্ষেত্রফল, পাশের চারদিকের ক্ষেত্রফল। বক্র মানে কি? এই যে বাঁকা হয়ে আছে যেটা, এটুকুর ক্ষেত্রফল, অর্থাৎ এই ধার বড় পুরোটার ক্ষেত্রফল নেবো। এর নাম হচ্ছে কি বলতো? পার্শ্বতলের ক্ষেত্রফল। কিন্তু কি নেবো না বলো? এই উপরেরটা নেবো না আর নিচেরটা, এই সার্কুলের এই অংশটা নেবো না আর এটা নেবো না, বাকি নেবো কার বলো? এই চাঁদ। এর নাম হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। ডাউট আছে? ডাউট আছে পার্শ্বতলের ক্ষেত্রফল? ওকে, এই পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্রের নাম হচ্ছে কি বলতো? 2 পাই আর এইচ। দেখো 2 মানে তো সবাই জানো কনস্ট্যান্ট 2, পাই মানে কত? 22/7, তাই না? পাই মানে কত? 22/7 হয় তো। আচ্ছা, আর আর মানে কত? আর মানে ব্যাসার্ধ। এইচ মানে কত? এইচ মানে এর উচ্চতা। ক্লিয়ার? এর নাম হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল। কত হবে? বর্গ একক। এই ক্ষেত্রফল একক কত হয় সবসময়? বর্গ একক হয়। কি হয় বলো? বর্গ একক। কি হয় বলো? বর্গ একক। বর্গ একক লিখবি। যদি সেমি থাকে সেমি হবে, মিটার থাকলে মিটার হবে, বর্গ মিটার বা বর্গ সেমি। বুঝলে? ওকে, এর নাম হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল। ওকে, বলো এই ক্ষেত্রফল মানে কি কি নিয়েছে বলো তো? এই ক্ষেত্রফল মানে আমরা কি নিয়েছি বলো? শুধু পাশের চারদিকের ক্ষেত্রফল নিয়েছি, তাই না? কাকে কাকে নিয়ে নি বলো? এই উপরের মাথাটাকে নিয়ে নি আর নিচেরটাকে নিয়ে নি, তাই না? তাই না? তাই কিনা বলো? মানে এটাকে নিয়ে নি আর এটাকে নিয়ে নি, বাকি চার সাইডের চারদিকটাই নিয়েছি, তাই কিনা বলো? ওকে, আচ্ছা এবার শুনবে। এবার লেখো কি বলো? সমগ্র তলের ক্ষেত্রফল। কি লিখবো বলো? লেখো সমগ্র তলের ক্ষেত্রফল। এটা এক নম্বর হলো। দেখো বিল ঘুরিয়ে না, যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যত স্যার পড়ায় সব স্যার কি বলবো বলো? সূত্রগুলো মুখস্থ করে আসো। কি বলবে? সূত্র মুখস্থ করে আসো। কিন্তু আমি একমাত্র সূত্রকে ভালো করে বুঝিয়ে দিই, কারণ সূত্র মাথায় রাখতে হবে, আর মুখস্থ করলে ভুলে যাবে। ওই জন্য ভালো করে বুঝিয়ে নাও, তারা ভুলবে না। 2 পাই আর অ্যাকচুয়ালি একটা বৃত্তের, এটা কি বলো? সারফেস এরিয়ার জন্য বলে, মানে এটা বলে কি পেরিমিটার। পেরিমিটার সূত্র কি? পাই আর এস হয় না? ওই ওখান থেকে হয়েছে। বুঝতে পারলে? এবার শুনবে। পরিধির জন্য ওখান থেকে আসে। দেখো তো পাই আর এস কি বৃত্তের পরিধি না? সেখান থেকে আসে অ্যাকচুয়ালি। এবার শুনবে সমগ্র তলের ক্ষেত্র। কি লিখবো বলো? সমগ্র তলে শুনবে, বলো সমগ্র তলে ক্ষেত্রফল মানে কি? এই এদের তাকাবে। সমগ্র মানে কি বলতো? মানে সবকিছুই ক্ষেত্রফল, সবকিছু একসঙ্গে নেবো, ঠিক আছে? সমগ্র মানে কি বলতো? তাকাবে দিকে, এটা চোখ ছিল। সমগ্র মানে কি বলতো? পার্শ্বতল তো নেবই, তার সঙ্গে এটাও নেবো আর এটাও নেবো। বুঝে গেল আমার কথা? অর্থাৎ এটার চারদিকের ক্ষেত্রটা নিলাম, তার সঙ্গে এটাও নেবো আর এটাও নেবো, সবগুলো যোগ করবো, তার মানে কি সমাধান হয়ে যাবে? তাকাবে একবার, বলো বলো সমগ্র মানে কি? পার্শ্বতল তো থাকবেই। তাকাবে এদিকে। সমগ্র মানে কি বলো? মানে এই পার্শ্বতল তো থাকবেই, তাই না? এই পার্শ্বতল মানে কি ছিল বলো? 2 পাই আর এইচ, তাই না? এটা মানে কোনটা না হলে বলো? এটা মানে আমরা কি নিলাম বলো তো? এই পার্শ্বতলটা নিলাম, তারপরে কোনটা নেবো বলো? উপরেরটা আর নিচেরটা। আর উপরেরটা মানে কি বলতো? বৃত্তাকার না? এই উপরেরটা মানে বৃত্তাকার না? এই বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কত হয়? পাই আর স্কয়ার হয়। ভেরি গুড, এই পাই আর স্কয়ার, কারণ এটা বৃত্ত, এটা তাই না? বৃত্তাকার না? এই এটা তো বৃত্ত। বৃত্তের ক্ষেত্রফল শুধু ছোটবেলা পড়ে যে পাই আর স্কয়ার হয়, তাই না? তাহলে বললাম এই উপরেরটার ব্যাসার্ধ, তাহলে ক্ষেত্রফল কত হয় বলো? উপরেরটার হবে কত বলো? পাই আর স্কয়ার। স্যার এটা তো একটা ক্ষেত্রফল হবে, এটা তো আর এই সিলিন্ডার কি এটা তো সেম উপর দিস, তাই না? তাহলে এটা যখন পাই আর স্কয়ার হলো, এটাও পাই স্কয়ার হবে, সেম না দুটোই? এটা কত হবে? আর হলে এই ভিতরটা কত হবে বলো? পাই আর স্কয়ার। কারো ডাউট আছে? তো সমগ্র মানে কি? হ্যাঁ, সমগ্র মানে কি বলো? সমগ্র মানে সবটাই তো, সবটাই মানে কি বলো? একবার এই বক্র বা পার্শ্বতলটা নিলাম, যেটা 2 পাই আর এস হলো, আবার উপরেরটা নিলাম, উপরেরটা মানে কত বলো? ব্যাসার্ধ। আর যেহেতু বৃত্তাকার, মানে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, তাই পাই স্কয়ার হলো। নিচেরটা সেম দেখো, তার ব্যাসার্ধ বৃত্তাকার, তাই পাই স্কয়ার হলো। আর বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার হয়। বুঝতে পারলাম? বুঝতে পারলে? এ কারো ডাউট আছে? এ কারো ডাউট আছে? কারো ডাউট আছে? নেই তো? চলো তাহলে আমরা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। চলো এবার দেখো তো এটাকে যদি যোগ বিয়োগ করে কি হয় দেখো তো একবার। 2 পাই আর এইচ প্লাস, দেখো তো এই দুটো সেম না? কত হবে? 2 পাই, কেন বলো তো? পাই আর স্কয়ার, পাই স্কয়ার, 2 পাই আর স্কয়ার, দুটো আছে তাই 2 পাই আর স্কয়ার হলো। কমন কি যায় বলো তো স্যার? কমন যায় 2 পাই আর, কি পড়ে থাকবে? এইচ প্লাস। এটা হচ্ছে কার সূত্র বলো? সমগ্র তলের সূত্র। এটা ক্ষেত্রে একক কি হবে? বর্গ।
দেখো একবার কমন যাচ্ছে 2 পাই আর, দেখো তো এর মধ্যে 2 আছে, এর মধ্যে 2 আছে, পাই পাই, এর মধ্যে আর, এর দুটো আর, একটা আর কমন যাবে, আর কি পড়ে থাকবে দেখো তো এইচ প্লাস আর। এটা হচ্ছে একটা কার সূত্র, এটা হচ্ছে সমগ্র তলের সূত্র। কি সূত্র বলো? 2 পাই আর ইন্টু এইচ প্লাস আর, এর নাম হচ্ছে এর সমগ্র তল, মানে কি এই পার্শ্ব তল, এই তল, এই তল, সব তলের সূত্র একসঙ্গে, এর মাথায় রাখতে হবে। তাহলে দুটো সূত্র পড়লাম, একটা হচ্ছে কি বক্রতল বা পার্শ্বতল, আর একটা হচ্ছে কি সমগ্র তল। বুঝে গেল? মুখস্থ কিন্তু এটাই রাখতে হবে, মুখস্থ বলতে কি মাথায় রাখতে হবে, এটা লঙ্ঘ হবে না। তার দুটো জানলাম। আর লাস্ট 3 নম্বর সূত্র, সবাই শুনবে। এবার হচ্ছে আয়তন। আয়তন মানে কি বলতো? মানে হচ্ছে যে এর মধ্যে একটা গ্যাসের সিলিন্ডার ছিল, বা ধরলাম এটা জল ভর্তি আছে, তাহলে এতগুলো এখানে কতগুলো জল আছে। আয়তন মানে কি? আয়তন মানে এখানে জল ভর্তি করে দিলাম, তাহলে এখানে কতগুলো জল টোটাল ধরবে, জলের পরিমাণ, বা গ্যাস সিলিন্ডারে গ্যাস ভরিয়ে দিলাম, তাহলে টোটাল কতগুলো গ্যাস আছে তার সাথে আয়তন। ক্লিয়ার? আয়তন সূত্র লিখবো, লিখবো আয়তন। সূত্র কত আয়তন বলো? পাই আর স্কোয়ার এইচ। অ্যাকচুয়ালি আয়তন মানে হয় যে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, তার মানে একবার লিখো পাই আর স্কোয়ার এইচ। বুঝে গেল? এটা হচ্ছে আয়তন। আয়তন কি হয় বলো? ঘন একক হয়। আয়তন কি হয় বলো? ঘন একক হয়। এটা আয়তন হচ্ছে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। পাই আর স্কোয়ার ক্ষেত্রফল না, ইন্টু উচ্চতা, মানে মাথায় রাখতে হবে পাই আর স্কোয়ার এইচ। বুঝে গেল? এটা আয়তন, এটা ঘন একক। আয়তন একক কি হয় বলো? ঘন একক হয়। তাহলে বলো আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে তিনটে সূত্র টোটাল মাথায় রাখবে। কি কি সূত্র আমি রিমাইন্ড করিয়ে দিই। একটা হচ্ছে কি বলতো? বক্রতল বা পার্শ্বতল, সূত্র হচ্ছে 2 পাই আর এইচ। ওকে? আর এটা কি বলো? সমগ্র তলের ক্ষেত্রফল, সূত্র কি বলো? 2 পাই আর ইন্টু এইচ প্লাস আর। এটা 2 পাই আর ইন্টু এইচ প্লাস আর 2 নম্বর। 3 নম্বর সূত্র হচ্ছে কি বলো? যে আয়তনের সূত্র পাই আর স্কোয়ার এইচ। এই তিনটে সূত্র মাথায় গেঁথে নেবে। কারো ডাউট? কারো ডাউট আছে? সায়ন, রনি, সায়ক, বুঝতে পারলি তো? আমরা টোটাল কমপ্লিটলি তিনটে সূত্র আমরা পড়ে গেলাম, যার সূত্রের নাম হচ্ছে ছং। এই সূত্র ছাড়া অঙ্ক কিন্তু করতে পারবো না। আচ্ছা, আরেকবার মাথায় রেখে নেবো আমরা, যে বর্গ মানে কি বলতো? আমি বর্গ মানে কি লিখে দিয়েছিলাম? ক্ষেত্রফল। আর ঘন মানে আয়তন। মাথায় রাখতে হবে বর্গ আছে মানে কি? এটা ক্ষেত্রফলকে বোঝাচ্ছে, আর ঘন আছে মানে কি বলো? আয়তনকে বোঝাচ্ছে। একদম মাথায় গেঁথে নেবে। ওকে? বলো বর্গ আছে মানে কি বের করতে বলেছে? ক্ষেত্রফল। আর ঘন আছে মানে আয়তন। বাস, সবার ক্লিয়ার তো? আমরা সমস্ত ফর্মুলা আমরা কমপ্লিট করলাম এই চ্যাপ্টার। ঠিক আছে, এবার করবো অঙ্ক। ওকে, চলো। সবাই লিখে নিয়েছো? চলো মুছে দিলাম। সবাই লিখেছো তো? সবাই লিখেছো? নেক্সট। চলো এবার দেখবে অঙ্ক। বই বের করো সবাই, এবার অঙ্ক করবো। চলো বই বের করো। বই বের করো, পেজ নাম্বার 146, 146 পেজ। 146 পেজের অঙ্ক দেখো। দেখো 1 নম্বরের কোশ্চেন পরীক্ষা আসে না, 2 পরীক্ষা আসে না, 3 পরীক্ষা, 1-2 পরীক্ষা আসে না। একদিন কি বলেছে বলো তো? বলেছে 2-3টি ঘনবস্তুর নাম লেখো, এসব পরীক্ষা আসে না। ঠিক আছে, চলো 3 নম্বর থেকে পরীক্ষা আসবে, ভালো করে শুনবে। 3 কি বলেছে একটু প্লিজ মন দিয়ে শুনবে ভালো করে। 3 কোশ্চেনটা আগে পড়বো, দেন মনোযোগ সহকারে শুনবো ভালো করে। কি বলেছে শোনো। বলছে স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি, ভালো করে শুনবে, পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত। কি বলেছে? ঢাকনা, ঢাকনা সমেত মানে কি বলতো? ঢাকনা সমেত মানে ঢাকনাও আছে, মানে উপরের তলটাও আছে, নিচেরটাও আছে। ওকে, ঢাকনা সমেত মানে কি বলতো? উপরেরটাও আছে। বুঝে গেল? তাহলে এটা শুধু পার্শ্বতল নিলে হবে না, কি নিতে হবে? সমগ্র তল নিতে হবে, কারণ ঢাকনা সমেত বলেছে মানে আছে। ওকে, কি বলছে ভালো করে শুনবে আরেকবার। বলছে একটি স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি। তার মানে ছবিটা যদি আঁকি আমি, ভালো করে শুনবে স্যার, ভালো করে শুনবে। ঢাকনা সমেত বলেছে। গল্প করছো কে? মঞ্জুষা, ঠিক বললাম? চলো ভালো করে শুনো। বলছে ঢাকনা সমেত মানে ঢাকনা আছে। বলছে ব্যাস 28, বলো ব্যাস 28 মানে পুরোটা 28 না, তাহলে ব্যাসার্ধ কত হবে বলো? পুরোটা 28 হলে এইটুকু কত হবে? 14 হবে না? তাহলে এখানে 14 বলেছে। কার মান বলো? আর এর মান বলে দিয়েছে পরিষ্কার ভাবে। ওকে, ভালো করে শুনবে। এখানে ব্যাস মানে কি? ব্যাস মানে পুরোটা বলেছে 28, তাহলে এইটুকু কত হবে? ব্যাসার্ধ কত হবে? 14 হবে। বোঝা গেল এইটুকু? বুঝতে পারলে না? বুঝতে পেরেছো? এই বুঝতে পেরেছো সবাই? ওকে, তারপর ভালো করে শুনবে।
বলছে যে আচ্ছা ড্রামটি তৈরি করতে যদি 2816 বর্গ সেমি চাদর লাগে, কি বলে তাকাবে সবাই, হাইলাইট করেছে, দাগ দাও বর্গ সেমি, দাগ দাও বর্গ সেমি চাদর লাগে, কি আছে 2816 বর্গ সেমি, বর্গ সেমি নিচে দাগ দাও 2816 বর্গ সেমি। এ বলো বর্গ মানে কি, একটু আগে বললাম না বর্গ মানে ক্ষেত্রফল, যদি ঘন বলতো তাহলে কি করতাম আয়তন, বর্গ মানে ক্ষেত্রফল, তাহলে পরিষ্কার ভাষায় এখানে ক্ষেত্রফলটা দেওয়া আছে, কি দেওয়া আছে বলো, ক্ষেত্রফল দেওয়া আছে। আচ্ছা এই ক্ষেত্রফল তো দু রকমের ছিল, বক্রতল আর সমগ্রতল, বল কি বের করবো, সমগ্রতল। কেন সমগ্রতল, কারণ বলছে যে ঢাকনা সমেত, আমার কথা ক্লিয়ার কি, দেখো এখানে সমগ্র মানে ক্ষেত্রফল আগে বুঝতে হবে, ক্ষেত্রফল না আয়তন বের করবো, নাম্বার ওয়ান। তাহলে ক্ষেত্রফল, কেন ক্ষেত্রফল, কারণ বর্গ আছে তাই। ক্ষেত্রফল দুটো জানতাম, একটা বক্র একটা সমগ্র, তো কোনটা ইউজ করবো, লিখবো ঢাকনা সমেত, মানে কি এটা এটা দুটোই জানি, তার মানে কি সমগ্র তল বলেছে, বুঝে গেল কি, এই কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। তাহলে আমরা লিখবো কি বলো, ধরি, কত নম্বর, 3 নম্বর। আচ্ছা কোষে দেখি কত বলো তো, কোষে দেখি 8, কেডি 8 মানে কোষে দেখি 8, ওকে। চলো 3 নম্বর অঙ্ক, পেজ নাম্বার 146। চলো কি বলছে, ধরি চোঙের ব্যাসার্ধ, আচ্ছা ব্যাসার্ধ না এই উচ্চতা, উচ্চতা বের করতে বলেছে, উচ্চতা ধরে নিলাম, ঠিক আছে, উচ্চতা ইকুয়াল টু এইচ, কত বলো, এইচ সেমি, সেমি না মিটার দিয়েছে, সেমি দিয়েছে না, তাহলে এইচ সেমি। বলো ব্যাসার্ধ কত দেওয়া আছে বলো, লেখো ব্যাসার্ধ কত বলো, 28/2, তাই না, 14 সেমি। কেন ব্যাস বলেছিল 28, তাহলে ব্যাসার্ধ কত হবে 28/2, কারো ডাউট আছে এইটুকু, কারো ডাউট থেকে আমাকে বলো, কার কোনো কোশ্চেন আছে, সমস্যা নেই দেখো, ওকে ওকে। তাহলে ব্যাসার্ধ হলো 28 সেমি। এবার লিখবো সমগ্র তলের ক্ষেত্র, কি লিখবো বলো, সমগ্র তলের ক্ষেত্রফল। এবার এখানে কোশ্চেনটা এরাইজ হবে, তোমাদের কে কতটা কনসেপ্টলি বুঝতে পেরেছো। আমি এখানে তো আয়তন লিখতে পারতাম, এটা হঠাৎ করে লিখলাম কেন, কোশ্চেন নাম্বার 1 কোশ্চেন, বলো আমি এটা হঠাৎ করে লিখলাম কেন, এটা আয়তন লিখতে পারতাম, তোমরা দুজন বাদে আমাকে অ্যান্সার দাও, এটা লিখলাম কেন, আমি ক্ষেত্র লিখলাম, এই তোমরা বলবে না, বলো কেন লিখবো, এই সাহেব বলো, এটা এই ক্ষেত্রফলটা লিখলাম কেন, বর্গ আছে তাই, দেখো তো 2618 না 2816 বর্গ বলেছে না, বর্গ সেমি, তাই বর্গ সেমি যেতে বলে তাই আমরা ক্ষেত্রফল লিখবো। এবার কত ক্ষেত্রফল স্যার সমগ্র লিখলাম, এটা বক্রতলের ক্ষেত্রফল লিখতে পারতাম, সমগ্রটা লিখলাম কেন বলো, কে বলতে পারছো বলো, সমগ্র লিখলাম কেন, ঢাকনা সমেত আছে, ঢাকনা সমেত মানে কি আমি একটু বুঝলাম না, এই ঢাকনা সমেত হলে কি হয় বলো, সমগ্র হয়, আর ঢাকনা বাদ দিয়ে হলে বক্র হবে, বোঝা গেল কি, তাহলে ঢাকনা সমেত তাই সমগ্র লিখলাম। সূত্রটা কে বলতে পারবে, আরে বাবা ঢাকনা লাগিয়ে দিল, ঢাকনা উচ্চতা কেন, উচ্চতা একবারে দেওয়াই আছে, বুঝতে পারলে, মানে ওটা মুক্ত বন্ধ করা আছে, বুঝে গেল। আচ্ছা বলো সেই সূত্রটা কে কে বলতে পারবে, একটু আগে লিখলাম 2 পাই আর ইন্টু এইচ প্লাস আর, এত হলো বর্গ সেমি বা সেমি স্কোয়ার লিখতে পারো, বর্গ সেমি মানে সেমি স্কোয়ার লিখতে পারো, এটা হচ্ছে সূত্রের সাহায্যে। কারো ডাউট হলে বলো আমাকে, কার কোনো কোশ্চেন আছে, ক্লিয়ার তো, এই ক্লিয়ার সবার। দেখো অঙ্ক আমরা সবাই করি, সবাই টুকে টুকে নিতে পছন্দ করি, স্যার করে দিল টুকে নিয়ে বাড়ি চলে গেলাম, কিন্তু আমার কথা হচ্ছে কেন লিখলাম, আমি কেনই পারলে এই কেন উত্তরটা প্লিজ তোমরা প্রত্যেকটা স্যার যা যেখানেই পড়ো না কেন, যে সাবজেক্টে পড়ো না কেন, স্যার কোশ্চেন করবে স্যার কেন লিখলেন, এটা ছাড়া ওটা লিখলে কেন কি হতো, এই কেন কোশ্চেনটা স্যারের কাছে করবে কিন্তু, ঠিক আছে, এটা অঙ্ক, এটা ইতিহাস ভূগোল না মুখস্থ করে দেবে, ঠিক আছে, তাই কেনের কোশ্চেনগুলো অ্যান্সার করে তোমরা নেবে, হ্যাঁ। অঙ্ক মানে যে যতটা কেন কেন করবে মাথা রাখবে, সে ততটা কনসেপ্ট ক্লিয়ার হবে, ততটা ভালো জায়গায় যাবে, ঠিক আছে, তাই কোশ্চেন করতে ভালোবাসবে, যে বেশি কোশ্চেন করবে পৃথিবীর সমস্ত অঙ্ক স্যার, আমার মনে হয় আমি একটা অঙ্ক স্যার হিসাবে, সে তত স্টুডেন্ট তত ভালো হবে, স্যার তত ভালো সেই স্টুডেন্টকে পছন্দ, ওনার শেখার চেষ্টা করছে, তাই আমাকে যত যে কোশ্চেন করবে আমি তত খুশি হই, কোশ্চেন করবো আগে, ঠিক আছে। চলো ক্লিয়ার তো কেন লিখলাম এটা, এবার বলো তো স্যার এটা দিয়ে যে ক্ষেত্রফল, আবার বইয়ের মধ্যে দেখো তো, দেখো তো ক্ষেত্রফল কত দেওয়া আছে, দেখো তো, যে ড্রামটি তৈরি করতে 2816 বর্গ সেমি চাদর লেগেছে, মানে ওটাও ক্ষেত্রফল না, এই ওটা বর্গ মানে ক্ষেত্রফল দেওয়া আছে তো, ওটা তাহলে এটাও ক্ষেত্রফল, বইয়ের মধ্যে ক্ষেত্রফল দেওয়া, তাহলে দুটো সমান জিনিস না, তাহলে লিখবো শর্তানুসারে, কি লিখবো বলো, শর্তানুসারে, কি লিখবো বলো, শর্তানুসারে, এটাও ক্ষেত্রফল অর্থাৎ 2 পাই আর ইন্টু এইচ প্লাস আর, এটাও ক্ষেত্রফল, আবার বইয়ের মধ্যেও ক্ষেত্রফল দেওয়া আছে কত, চাদর ড্রামটি তৈরি করতে 2816 বর্গ সেমি, অর্থাৎ 2816 এত বর্গ সেমি, তাহলে ওটাও ক্ষেত্রফল দেওয়া ছিল, দুটো ক্ষেত্রফল কি করলাম ইকুয়াল করে দিলাম। কারো ডাউট আছে, আশা করি কারো ডাউট নেই, কি সাহেব বুঝতে পারলে, আর কোনো কোশ্চেন আছে,
নেই তো? চলো, তো ইকুয়াল, এবার দেখো মান বসাবো। কার মান বসাবো? দেখো পাই মানে 2 বসালাম। পাই মানে কত? 22/7 পাইয়ের মান। আর আর মানে কত? আর মানে 14, মাঝে ইন্টু দিয়ে ধরো, ইন্টু আছে, ইন্টু এইচ। এইচ বসালাম, এইচ এর মান বের করতে দিয়েছে। আর মানে কত? 14 বসালাম, ইকুয়াল কত? 2816। কারো কোনো ডাউট? আশা করি নেই। কারণ কেন ইকুয়াল করলাম বলো তো? এটাও ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল। এবার মান বসে দিলাম। ওকে, এবার শুনবে, চলো ক্যালকুলেশন করো, কাটাকাটি করো। এই 7 দিয়ে কাটলে কত হবে বলো? 14 কে 2 হবে। কারো ডাউট নেই? নেই তো? এবার কত হবে দেখো তো? এইচ প্লাস 14 ইকুয়াল টু কত হবে? 2816 ডিভাইড বাই কত হবে? 2 ইন্টু 22 ইন্টু 2। দেখো তো উপরে গুলো এদিকে ভাগ করে দিলাম, তাই না? দেখো তো 2 গুণ ছিল, এদিকে ভাগ করে দিলাম। তাহলে চলো কাটাকাটি করবো। আচ্ছা 2 দিয়ে কাটলে কত হয় দেখো তো? 1408, তাই না? আবার 2 দিয়ে কাটো। 2 দিয়ে কাটলে কত হয় দেখো তো একবার? 704। ওকে, আচ্ছা এবার কাটো। হ্যাঁ 11 দিয়ে কাটবো, দেখো তো 11 দুগুণ, আবার 11 দুগুণ 22, তাই না? 11 দিয়ে কাটলে কত হয় দেখো তো একবার? 6 11 66, 4 11 44। ও 2 দিয়ে কাটো, 32 দুগুণ 64, 32। তাহলে কত হলো দেখো তো? এইচ প্লাস 14 ইকুয়াল কত হলো বলো? 32। তাহলে এইচ কত হয় বলো? 32 মাইনাস 14 বিয়োগ করলে কত হয়? 18। এইচ এর মান 18, কত সেমি? এইচ এর মান হচ্ছে 18 সেমি। কারো ডাউট আছে? কারো বুঝতে কত ডাউট আছে? তাহলে কি বের করতে বলেছিল বলো তো? এর উচ্চতা কত হবে, এখান থেকে উচ্চতাটা কত হবে, এটা বের করতে বলেছিল। কত হলো আচ্ছা বলো? এটা উত্তর হলো এইচ। এইচ ইকুয়াল কত হলো? 18 সেমি। এটা বের করতে বলেছে। উত্তর লিখবো, সে কি লিখবো বলো? উত্তর লিখবো, লিখবো যে চোঙাকৃতির ড্রামটির উচ্চতা 18 সেমি, বা উচ্চতা ইকুয়াল 18 সেমি। এই কারো ডাউট আছে কোথাও বলো? কমপ্লিট অঙ্কটার দিকে দেখাও, বলো কারো ডাউট থাকলে আমাকে বলো স্যার ডাউট আছে। কারো ডাউট নেই তো? পাক্কা? নেক্সট দেখে নাও। এই গুণ করতে যাবে কেন? কখনো বড় বড় গুণ করতে যাবে না। এদিকে আমার বৈশিষ্ট্য কি শোনো ভালো করে, আমি যত অঙ্ক করিয়েছি আমি সবসময় কাটাকাটি করার চেষ্টা করি, গুণ করবো না। গুণ করলে হিউজ টাইম চলে যাবে, যতটা পারো ক্যান্সেলেশন করবে। ওকে, সব হয়েছে তো? পরের অঙ্ক দেখো, গুণ টুন করতে যাবে না বেশি। পরের অঙ্ক দেখো, পরের অঙ্ক দেখবে স্যার। পরের অঙ্কটা দেখো কি বলেছে, 4 নাম্বার, একটু শুনবে প্লিজ। বলছে 4 নাম্বারটা, একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমিটার ব্যাসের, ভালো করে শুনবে, 5.6 ডেসিমিটার ব্যাসের এবং 2.5 মিটার লম্বা দুটি লম্বা বৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমিটার মশলা দরকার? বলো সবাই, সবাই নিচে আন্ডারলাইন করে দাও তো, কত ঘন ডেসিমিটার আছে না? এই ঘন ডেসিমিটার ঘনের নিচে আন্ডারলাইন করো, ঘন নিচে ঘন, কত ঘন ডেসিমিটার চেয়েছে না অ্যান্সার। অঙ্কটা আরেকবার পড়ছি, ভালো করে শুনবে, যেখানে আনলাইন করতে হবে আনলাইন করবে। একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমিটার ব্যাসের এবং 2.5 মিটার লম্বা দুটি লম্বিতাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমিটার, এই ঘন নিচে আন্ডারলাইন করো। করেছো? বলো ঘন মানে কি চেয়েছে? আয়তন। পরিষ্কার বুঝতে পারলে? আগেটা বর্গ, বর্গ মানে কি চেয়েছিল? ক্ষেত্রফল। ঘন পেয়েছে, ঘন মানে কি বলো তো? আয়তন। তাহলে পরিষ্কার বুঝে গেলাম, ভালো করে অঙ্কটা বুঝবো, ভালো করে শুনবে। বলছি একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমিটার ব্যাস, তাহলে কি বলছে বলতো? পিলার আছে এখানে, ভালো করে শুনবে। অঙ্ক নাম্বার 4, সরি, খুব ইজি অঙ্ক, ভালো করে শুনবে, কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করো, অঙ্ক করবে। বলছে একটা পিলার, এটা একটা পিলার, ওকে, বলো পিলার তো এরকম হয় দেখতে, তাই না? লম্ব বৃত্তাকার মানে গোল পিলার, ওকে, গোল পিলার। অনেক বাড়ির সামনে গোল পিলার থাকে না ডিজাইন করার জন্য, দেখো বাড়ির সামনে গোল পিলার থাকে, থাকে অনেকের বাড়িতে। তো এবার এই গোল পিলারে ভালো করে শুনবে, এর ব্যাস কত বলেছে বলো তো? এই কথা বলবে না, ব্যাস বলেছে 5.6 ডেসিমিটার। বলো ব্যাস যদি 5.6 ডেসিমিটার হয়, এটুকু দূরত্ব কত বলো তো হবে? বলো
5.6/2 হবে না? দেখো তো আর এর মান ব্যাসার্ধ এত ডিসিএম ডেসিমিটার। ভালো করে শুনবে কি বলছে। ব্যাস বলেছে 5.6, তাহলে ব্যাসার্ধ কত হবে? 5.6/2, তাই না? তার এই পিলারে ব্যাসার্ধ দেওয়া আছে। ভালো করে শুনবে এবার, এটুকু ক্লিয়ার সবার? কি দেওয়া আছে? ব্যাসার্ধ দেওয়া আছে। এবার শোনো কি দেওয়া আছে। আর বলছে 2.5 মিটার লম্বা। এই বলো পিলারটা লম্বা কত? 2.5 মিটার। এতে দেখাবে লম্বা মানে কি? এখান থেকে দূরত্ব লম্বা। এটা কত বলেছে লম্বাটা? এইচ না এটা? 2.5 মিটার। কার ডাউট আছে? ওকে। বলছে এই পিলার মানে কি? এখানে মশলা ঢালতে হবে না? এর ভিতরে মশলা ঢালতে হবে? যদি এখানে ঘন নাও বলতো তবু বলতে এটা আয়তন বের করতে বলেছে, কারণ একটু বললাম না কতগুলো জল আছে, কতগুলো গ্যাস আছে, বা কতগুলো এর ভিতরে জিনিস আছে, সেটা কি আয়তন না? এর ভিতরে মশলা ঢোকাতে বলছে, এটা আয়তন তো। যদি এখানে ঘন বলে দিয়েছে, না বললেও আয়তন বের করতে হতো এখানে। ক্লিয়ার? অর্থাৎ এই পিলারে কতগুলো মশলা ঢুকবে মানে এটা আয়তন বের করতে দিয়েছে। ক্লিয়ার? বুঝে গেল? আচ্ছা, এবং এটা বলেছে শোনো, এরকম একটা পিলার না, সেম আরেকটা পিলার আছে, সেম আরেকটা পিলার। তার মানে কি একটা পিলার বের করে দেবো কতক্ষণ মশলা লাগছে ইন্টু 2 করে দেবো। বোঝা গেল কি? একটা পিলার যা লাগবে ওই পিলারটা তো সেম লাগবে, পিলার দুটো তো একই পিলার। আমার কথা বোঝা গেল কি? তাই একটা পিলার বের করবো, করে ইন্টু 2 করে দেবো, বা ওটা আবার যোগ করে দেবো। বোঝা গেল? কারণ দুটো পিলার বলেছে। বুঝতে পারলে কি? বুঝতে না পারলে শুনবে। এটা একটা পিলার, এটা একটা পিলার। বলো এই পিলার এই পিলার দুটো সেম কি? সেম ব্যাসার্ধ সেম, উচ্চতা সেম। ওকে। তাহলে এই পিলারে যদি ধরলাম 10 কিলো মশলা লাগবে, কত কিলো? 10 কিলো ধরলাম। এই পিলার তো 10 কিলো তো লাগবে, তাই না? এই পিলারটা বের করবো, করে আর ইন্টু 2 করে দেবো, তার দুটো পিলার একসঙ্গে হয়ে যাবে। বুঝতে পারলে? বোঝা গেল? 10 10 20 তো, তাহলে 10 বের করে ইন্টু 2 করলে তো 20 হয়ে যাবে। তাহলে আমরা একটা পিলারটা বের করবো, এর বের করে ইন্টু 2 করে দেবো। বোঝা গেল? কার ডাউট বলো? কার ডাউট আছে? তাহলে আমার দরকার একটা পিলারের আয়তন বের করবো, করে ইন্টু 2 করে দেবো, দুটো পিলার হয়ে যাবে। ওকে? হ্যাঁ, ক্লিয়ার তো সবার? ওকে, এবার শুনবে। আচ্ছা বলো, যখন আয়তন বের করব, আয়তনে কি দরকার বলো তো? আমরা পাই আর স্কয়ার এইচ না? আয়তনের সূত্র কি? পাই আর স্কয়ার এইচ। আচ্ছা বলো, এইচ এর মানে মিটারে আছে না? বলো তো আর এর মান কিসে আছে? এই কি হলো? দেখো এইচ এর মান মিটারে আছে আর আর এর মান ডেসিমিটার আছে। তাহলে আমাদের সবার প্রথম কাজ হচ্ছে ইউনিট দুটোকে সেম করবো, নাহলে ক্যালকুলেশন করা যায় না। বোঝা গেল? বা মিটারে নিয়ে যাব, কিসে নিয়ে যাবো বলো? তো ঘন ডেসিমিটার চেয়েছে না? তাহলে মিটারটাকে ঘন ডেসিমিটার করো। বলো 2.5 মিটার মানে কত ঘন হচ্ছে বলো? এটা 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাই না? 2.5 ইন্টু 10, মিটার থেকে কি হয়ে যাবে? ডেসিমিটার হয়ে যাবে। বুঝে তার কথা বলো 25 ডেসিমিটার। কেন করলাম ডেসিমিটার বলো? কারণ কত ঘন ডেসিমিটার চেয়েছে অ্যান্সার, বলে বুঝলে? কারণ আমরা দেখো আমরা আর এর মান ডেসিমিটারে পেয়ে গেলাম। বলো এটাই কত বলতে পারবে? 2 ভাগ করলে কত হবে? 2.8, কারণ 28 দুটো 56 হয়। এটা হচ্ছে আর এর মান পেলাম। বোঝা গেল? তাহলে আমরা সূত্র লিখবো কি বলো? দেয়ারফর ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত পেয়েছি বলো? লিখবো আর ইকুয়াল টু কত পেয়েছি? 2.8 ডেসিমিটার। আর উচ্চতা ইকুয়াল টু কত পেয়েছি দেখো? এইচ ইকুয়াল টু কত পেয়েছি বলো? 25 ডেসিমিটার। কারো ডাউট আছে কোথাও? এবার কি বের করতে বলছে? আয়তন। আমরা জানি, তাহলে আয়তন লিখবো দেয়ারফর আয়তন কত হবে বলো? কত হবে আয়তন বলো তো? পাই আর স্কয়ার এইচ। দেখো পাই মান বসাও, আর স্কয়ার আর মানে কত? এইচ মানে কত? কারো ডাউট আছে? কারোর কোশ্চেন আছে? বুঝতে পেরেছো? এই সবাই বুঝতে পেরেছো তো? চলো কত হবে? 28/10 তার স্কয়ার। এটা কেন হলো? কে কে বুঝতে পারলো না আমাকে বলবে? 28/10 কেন হলো? কে কে বুঝতে পারলো না? পয়েন্টটা উঠে গিয়ে একটা 1 আর নিচে 1 ঘর আগে পয়েন্টে একটা 0 হয়, জানো কি এটা? 28/10 কেন হলো? হ্যাঁ গুড, পয়েন্টে হয়ে গেল একটা 1 আর 1 ঘর আগে পয়েন্টে একটা 0। তাহলে স্কয়ার থাকলে দুবার গুণ করবে। দেখো ক্যালকুলেটর কিভাবে করবে? কেউ গুণ করতে যাবে না বড় বড়, আমি যেভাবে করছি সেভাবে করবে।
দেখো স্কোয়ার ছিল তাই দুবার গুণ করে দিলাম। এবার কাটাকাটি করো, চলো দেখো কাটাকাটি করলে কি হবে, এটা কাটলে কত হয় বলো তো, 4, তাই না? চলো এটা দিয়ে কাটলে কত হয় দেখো তো, 5 দিয়ে কাটলে 5, আর হলো 2, আবার এই 5 দিয়ে কাটলে কত হবে 2, এই 5 কেটে যাবে, আবার 2 দিয়ে কাটো, এই 2 কাটলে 2 থাকবে, আর এই 2 আর 2 কাটবে, তা কত অ্যান্সার থাকবে বলো তো, 22 ইন্টু 28, তাই না? 28 তো গুণ করলে কত হবে 600, এটা কত হলো গুণ করে 616। এ তোমার দুজনের 616 হয়েছে, সেটা গুণ করেছে তো, চলো এত, এটা অ্যান্সার চাইনি, একটু দাঁড়াও, বর্গ আচ্ছা শুনবে, চলো কি বলেছিল কোশ্চেনটা বলো তো, কত ঘন ডেসিমিটার মশলা লাগবে। আচ্ছা এটাতে অ্যান্সার চেয়েছে, এটা অ্যান্সার আছে, এটা দেখো দুটো অ্যান্সার চেয়েছে, এটা একটা অ্যান্সার আছে কি দেখে নাও একবার, দুটো অ্যান্সার চেয়েছে, বলে অ্যান্সার বের করো। তবে অ্যান্সার দুটো চেয়েছে, একটা হচ্ছে কত মশলা লাগবে, এটা একটা অ্যান্সার, তার উত্তর হবে 616 বর্গ ডেসিমিটার মশলা। এটা 1232 চেয়েছে তো, চলো এটা কটা পিলার হলো, এটা একটা পিলার হলো, এ আমি কি বললাম বলো তো, একটা পিলার বের করলাম, এটাকে 2 দিয়ে গুণ করতে হবে না দুটো পিলারের জন্য, এই একটু বললাম দুটো পিলার ছিল বললাম না, একটা পিলারের জন্য এটা বেরোলো, কটা পিলার ছিল দুটো না, তো 2 দিয়ে গুণ করবো না, তাহলে লিখবো দুটো পিলারের জন্য মোট মশলা দরকার, এই লিখবে নিচে, এই দেখা যাচ্ছে ভিডিও দেখাচ্ছে, এখানে দেখা যাচ্ছে ভিডিও, এই লাইনটা লিখবে দুটি পিলারের জন্য মোট মশলা দরকার, লিখবে দুটি পিলারের জন্য মোট মশলা দরকার কত বলো, এটাকে 2 দিয়ে গুণ করতে হবে না, 616 ইন্টু 2 কত হয় তাহলে বলো, 1232 বর্গ ডেসিমিটার, 1232, এটা আছে অ্যান্সার, একটা অ্যান্সার এটা চেয়েছে, একটু বুঝতে কারো ডাউট আছে? তারপর আরেকটা অ্যান্সার চেয়েছে দেখো, দাঁড়াও তারপরে দেখো আরেকটা অ্যান্সার করবো, এটা লিখে নাও তাড়াতাড়ি, এ কারো বুঝতে একবার সমস্যা হয়নি তো? আবার এখানে কেন 2 দিয়ে গুণ করলাম, কারো ডাউট আছে কি? আমি রিপিট, কারো ডাউট আছে কেন 2 দিয়ে গুণ করলাম? কারণ দুটো পিলার ছিল তাই। ওকে, একটা অ্যান্সার মিলে গেছে। এই ঘন, সরি বলবে তোমাকে, এটা ঘন হবে, এটা ঘন ডেসিমি হবে, কেন বলো তো, আয়তন ছিল এটা, হায় হায়, সরি এটা ঘন ডেসিমিটার হবে, বর্গ রেপ দিচ্ছি কেন, ঘন ডেসিমিটার হবে, এই কি হলো, চলো এই সরি, এটা ঘন ডেসিমিটার হবে, এটা আয়তন, এটা মশলা আয়তন হয় সবসময়, হয়েছিল কি? এবার তাকাবে, আর একটা অ্যান্সার চেয়েছে, একটা অ্যান্সারে সন্তুষ্ট হয়নি এনারা, কি চেয়েছে বলো তো, তাকাবে এদিকে, বলছে যে প্রতি বর্গ মিটারে 125 টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ হবে। এই আচ্ছা প্লাস্টার করবো পিলারে, কিন্তু বর্গ মিটারে বলেছে, তার মানে এখানে ক্ষেত্রফল বের করতে বলেছে, ভালো করে শুনতে হবে, একটু দাঁড়াও এটা মুছে দিই, এটা হয়েছে সবার, পরের অপশনটা ভালো করে শুনবে, হ্যাঁ এটা একটু মুছে দিলাম, হ্যাঁ পরেরটা শুনো, আরেকটা অ্যান্সার চেয়েছে তার জন্য শুনবে একটু। আচ্ছা বলো, বলছে এই পিলার দুটোকে কি করবো বলো, পিলার দুটোকে প্লাস্টার করবো, আচ্ছা বলো পিলারে প্লাস্টার কোথায় কোথায় করে বলতে পারবে? এইদিকে পিলার দেখো তো, নিচে কখনো প্লাস্টার করে, উপরে প্লাস্টার করে, পিলার চারদিকে প্লাস্টার করে না,
আচ্ছা, আর এখানে বক্রতল বলেছে, কেন বলো তো? প্রতি বর্গ মিটারে বলেছে, তাই না? পরে এটা আন্ডারলাইন করো, একটা অ্যান্সার চেয়েছেন ওটা আন্ডারলাইন করো, দেখো প্রতি বর্গ মিটারে আন্ডারলাইন করো, দেখো প্রতি বর্গ, বই আন্ডারলাইন করো, প্রতি বর্গতে, প্রতি বর্গ মিটারে আন্ডারলাইন করো। না মুছে দাও, কোথায় তোকে মারতে বললো মশা? আজ দিচ্ছি নাও, মশা মশা মারতে যাবে না। কাপড় সাপড় গুলো কোথায় গেল? কাগজ ফাগজ, কাগজ ফাগজ মুছে ইয়ে করে দাও। আচ্ছা শুনবে আস্তে, প্লিজ শুনবে আস্তে। দেখো কি বলেছে বলো, প্রতি, বইটা বড়, বইয়ের দিকে তাকাও, বইয়ের দিকে তাকাও সবাই, দেখো প্রতি বর্গ মিটারে 125 টাকা হিসেবে বলেছে না? তাহলে বর্গ মিটার মানে কি ক্ষেত্রফল বলেছে তো এখানে, পাক্কা ক্ষেত্রফল বলেছে। এবার শুনবে, বলছি কি প্রতি বর্গ মিটারে 100 প্লাস 125 টাকা হিসাবে পিলার দুটোকে কি করবো বলো, কি করব? প্লাস্টার করব। তাহলে প্লাস্টার করতে কি পিলার চারদিকে করতে হয় তো, তাহলে চারদিকে যেহেতু করবো তাহলে একটা বক্রতল বলেছে, একটা বক্রতল বের করতে বলেছে, বোঝা গেল? লিখবো কি লিখবো বলো? এই কি হলো, অত খুশি কিসের? এই কথা বলছো কেন, কি হলো রনি, হাসি কিসের? ঠিক আছে ভিডিও রেকর্ডিং হচ্ছে, কথা বলে যাচ্ছ। চলো দেখো বক্রতলের ক্ষেত্রফল, এই বক্রতল কেন বের করছি, সমকোণ কেন বের করলাম, কার কার ডাউট আছে বলো? আমি রিপিট করছি, আমি বক্র কেন বের করছি, আমি তো সমকোণ বের করতে পারতাম, বক্র কেন করলাম বলো সৃজা বলো? বক্র কেন করলাম, সমকোণ কেন করলাম না বলো? সপ্তর্ষি বলো। কারণ হচ্ছে যখন এটা ঢালাই করা হবে, মানে আমি এটার জন্য বলছি, যখন এই পিলার ঢালাই করা হবে এই আস্তে, পিলারের উপর আর নিচটা ঢালাই করা হয়, শুধু মাঝখানটাই ঢালাই করা হয়। অর্থাৎ একটা পিলার যখন ঢালাই করব, সরি প্লাস্টার করব, কি করবো প্লাস্টার করতে বলেছে। আচ্ছা প্লাস্টার কখনো উপরে আর নিচে করে না, সবসময় প্লাস্টার চারদিকে করে না, সাইড গুলো করে না। সাইড মানে কি পার্শ্বতল বা বক্রতল, এই জন্যই আমরা কি করলাম বক্রতলের ক্ষেত্রফল করলাম, কারণ পিলারকে আমাদের প্লাস্টার করতে বলেছে। ওকে, তাহলে দেখলাম বক্রতলের ক্ষেত্রফল কত সূত্র বলো, 2 পাই আর এইচ। এটা কটা পিলার, এটা কটা পিলার হলো বলো? একটা পিলার, কিন্তু এখন দুটো পিলার ছিল না, দুই পিলার থাকে, একবারে আমরা ইনটু 2 করে দিলাম, একবারই ইনটু 2 করে দিলাম। ভালো করে শুনবে, পিলার কটা ছিল, দুটো না, একবার 2 করে দিলাম, পরে আর 2 করবো না, ঠিক আছে, বুঝে গেল? আচ্ছা যেহেতু এখানে দেখো তো বর্গ মিটারে বলেছো না, প্রতি বর্গ মিটারে, এই দুটোকে মিটারে নেবো, কি নেবো বলো? মিটারে নেবো, বলো? এটা তো মিটারে ছিলই, এটা আর লাগবে না, এটা তো মিটারে ছিলই, এটাকে মিটারে নিয়ে নেবো। চলো বলো, ডেসিমিটার মানে কত মিটার হবে? মিটার হবে কত বলো, 0.28 মিটার। তাহলে আর মান মিটারে নিয়ে নিলাম দুটোই, কেন বলো তো? কারণ বলেছিল যে প্রতি বর্গ মিটারে বলেছিল, ডেসিমিটারে বলেনি, তাই মিটারে নিয়ে নিলাম, ঠিক আছে, নাহলে গন্ডগোল হয়ে যাবে। চলো তাহলে কি করে মান বসিয়ে দাও, 2 ইন্টু পাই মানে 22/7, আর মানে কত বলো 0.28 ইন্টু এইচ, এইচ মানে কত 2.5 ইন্টু 2, 2 কেন, আর দুটো পিলার ছিল তাই। কার ডাউট আছে? নেই। এবার শুনবে, বলো ভালো। আরে বাবা ডেসিমিটার থেকে মিটারে কনভার্ট করলাম, 10 দিয়ে ভাগ করলাম, ওই জন্য বুঝে গেল। মিটারে কেন করলাম দুটোই, কারণ এখানে বলেছে প্রতি বর্গ মিটারে বলেছে, বর্গ ডেসিমিটারে বলেনি, বর্গ মিটারে বলেছে, তাই করলাম, ঠিক আছে। চলো 22/7 এটা কত হবে, 28/100 হবে। কেন 100 হলো, দুটো ঘর আগে পয়েন্টটাই, কত হবে 25/10 ইন্টু 2। দেখো এই অঙ্কগুলো কি হবে তো, সব সারি করা এগুলো অঙ্ক, কিন্তু সব সারি কি করে বলো তো, বেলঘুরে না সব জায়গায় বডি টুকে ঢুকে দেয়, বাচ্চা কাচ্চা খাতা টুকে ঢুকে বাড়িতে আসে, কেউ কিচ্ছু বোঝে না কেন এটা করলেন, এটা থেকে ওটা করলে কি হতো কিছু, এই জন্য ভালো করে বুঝবে কিন্তু। হ্যাঁ আমার কাছে পড়ার ডিফারেন্সটা যেন সবার থেকে দেখো, তোমরা তো অনেক স্যারের কাছে পড়ে আসছো, সবার সব স্যার কি করতে বলো তো, তোমরা জানো ভালো করে, টুকে ঢুকে দিতে টুকে এনে বাড়ি আসতে। আমার কাছে কি হচ্ছে, শুধু টুকছো না, আগে মাথায় টুকছো, আগে মাথায় ঢুকছো, তারপর খাতায়, বুঝে গেলে? এটা জন্য আমারটা ডিফারেন্স কেন বলো তো, এখানে আমার কাছে ডিফারেন্স এটাই যে আমি আগে বুঝাবো ভালো করে, মাথায় ঢুকাবো, তারপরে আমরা খাতায় ঢুকবো, ঠিক আছে। কার ডাউট আছে? নেই। চলো দেখো 8.28 ছিল, তার 28/100 হলো, কেন হলো ক্লিয়ার সবার? এবার শুনবে, কাটাকাটি করো, 7 দিয়ে 28 কাটলে হবে 4, ওকে। আচ্ছা 25 দিয়ে 100 কে কাটলে কথা বলো 4, আচ্ছা আরো কাটবে, দেখো তো এই 2 দিয়ে 4 কাটলে হবে 2, আবার এই 2 আর 2 কাটলাম, কথা হলো বলতো 22/10 না, তাই তো কথা হলো 22/10 থাকলো তো,
আরে 4 একটা আছে তাই না? তাহলে 88/10 হবে তাই না? আগে থাকলো কি 10? আস্তে 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 5 কেন আসবে? হ্যাঁ, তাহলে 22 × 4, ভালো করে শুনবে, 22 × 4/10 কত বলতো? 88 10 বুঝে গেল? এটা মানে কত বলো তো? এটা মানে হচ্ছে যে 8.8 বর্গমিটার। আমি 10 কেন রাখলাম বলো তো? কারণ এর পয়েন্ট একবার বসিয়ে দেবো তাই। বলো কোন জায়গাটা বুঝতে পারলেন আমাকে বলো একবার, আমি বুঝিয়ে দিচ্ছি। এভাবে কাটাকাটি করো স্মার্টলি, ওইসব ঘিজিমিজি হয়ে যাবে না, না? নিচে সবসময় 10, 100 থাকলে রাখার চেষ্টা করবে, তাহলে আমাদের ভাগ করতে সুবিধা হবে। এই আমার কথা তো শুনবে, নিচে সবসময় 10 বা 100 রাখার চেষ্টা করবে থাকলে, তাহলে ভাগ করার সুবিধা হবে। বুঝে গেল? এটু ক্লিয়ার? নেক্সট ভালো করে শুনবে। তাহলে আমরা পেলাম কি বলতো? বক্রতলের দুটো পিলার, এইটা 2 মানে দুটো পিলারের ক্ষেত্রফল এটা। এবার কি বলেছে বলতো? এই তাকাবে, বলছে প্রতি বর্গমিটারে 125 টাকা খরচ হয়, তাই না? এই বলছে প্রতি বর্গমিটারে কত খরচ হয়? 125 টাকা। তার টোটাল কত বর্গমিটার আছে? 8.8 বর্গমিটার না? এটা দিয়ে 125 কে গুণ করতে হবে, তার টোটাল টাকা বেরিয়ে যাবে। তাহলে লিখবো, একটা লাইন লিখবো যে প্রতি বর্গমিটারে 125 টাকা হিসাবে মোট খরচ হয়। লিখবো প্রতি বর্গমিটারে 125 টাকা হিসাবে, বাঁকা হলো না, যাই হোক লেখো, হিসেবে মোট খরচ হবে। কত বলো? 8.8 × 125। বুঝে গেল? কেন বলো তো? 1 বর্গমিটারের খরচ 125, তাহলে এত বর্গমিটার কত হবে? এত × 125, ঐকিক নিয়ম। তাহলে কত গুণ করলে কত হয়? 1100 টাকা না? গুণ করলে হবে 1100 টাকা। এটা আরেকটা অ্যান্সার ছিল। কে কে বুঝতে পারো না, কার কার মাথায় ঢুকলো না আমাকে বলো। বোঝা গেল কি? দেখো অঙ্কটা শুধু টুকবে না, দেখো শুধু টুকলে অন্য স্যারের সঙ্গে আমার ডিফারেন্সটা কোথায় থাকলো? আমি আবারও বলছি, অনেক অনেক বড় বড় স্যার পড়ে, তার ডিফারেন্সটা কোথায় থাকলো আমার কাছে বলো? আমার ডিফারেন্স এটা, আমার কাছে মাথায় ঢোকাও আগে, কনসেপ্ট ক্লিয়ার, কেন এটা করলাম, কেন স্যার গুণ করলেন এটা, সেটা বোঝাও। কারণ 1 বর্গমিটারে বলেছিল খরচ হয় 125 টাকা, তার টোটাল হচ্ছে 8.8 বর্গমিটার, তার সঙ্গে এটা গুণ করতে হবে, তার টোটাল টাকাটা পেয়ে যাবো আমরা। বুঝে গেল? অঙ্ক নম্বর 4, কার কোনো ডাউট থাকলে আমাকে বলো। কোনো কোশ্চেন আছে কারো? কারো কোশ্চেন আছে? হ্যাঁ, 12টা বেজে গেছে। চলো, এই কি ল্যাঙ্গুয়েজ সব? হ্যাঁ, কি হচ্ছে সব? হ্যাঁ, মার বেটা কি সব কি ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ, আচ্ছা তাহলে তোমাদের বাড়ির কাজ শুনবে, বাড়ির কাজ মিনিমাম যা ফর্মুলা লিখেছে সেগুলো ভালো করে পড়বে, আর আজকে 2-3টে অঙ্ক যা হলে এইটুকু ভালো করে পড়বে। পরের দিন আজ কত নম্বর? 4 নম্বর করানো, এটা পরের দিন পরের 5 থেকে করানো হবে, ঠিক আছে? বলো, নিচ্ছি আস্তে আস্তে শুনবে সবাই, তোমরা কিন্তু হোমওয়ার্ক করবে, ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাক, পরের দিন এরপর থেকে শুরু হবে, ঠিক আছে? টাটা।